আলোচনার বিষয়বস্তু এই যে, আর সেটা হলো আমল ছাড়া ঈমান কি কোনো কাজে আসবে নাকি কাজে আসবে না। আর আমরা জানি যে একজন মুমিনের ভিতরে অবশ্যই ঈমানের পাশাপাশি ঈমানের সাথে আমল অবশ্যই সমন্বয় থাকতে হবে। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে সূরা তাহা আয়াত নাম্বার ৭৫, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজেকে খারাপ প্রবৃত্তি থেকে বিরত থাকে, জান্নাতি হবে তার আবাস। তাহলে এই আয়াতে পরিষ্কার করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার বিষয়টি সদা সর্বদা মনে রাখে, স্মরণে রাখে এবং সেটা ভয়ের সাথে রাখে এবং পাশাপাশি নিজেকে খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দাখিল করবেন। তাই তিনি বলা হয়েছে, আর যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজেকে খারাপ প্রবৃত্তি থেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। এই সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আর সেটা হলো সূরা নাজিয়াত আয়াত নাম্বার 40 থেকে 41। সেখানে আল্লাহ বলেছেন, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, নিশ্চয় জান্নাতই হবে তার আবাস। তাহলে এখানে সূরা তাহার ৭৫ নম্বর আয়াত এবং সূরা নাজিয়াতের ৪১ নম্বর আয়াতে, এই দুই আয়াতে প্রায় একই বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। দলিল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো বলেন, আর সেটা আছে সূরা শামস আয়াত নাম্বার ৯ থেকে ১০। সেখানে আল্লাহ বলেছেন, নিশ্চয় সুফল হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে শুদ্ধ করেছে, আর ব্যর্থ হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে কলুষিত করেছে। তাহলে সূরা শামস আয়াত নাম্বার ৯ থেকে ১০ এখানে পরিষ্কার করা হয়েছে যে আত্মশুদ্ধি ও তাকওয়ার বিষয়ে সাদৃশ্য রয়েছে। আমরা আরো দেখতে পাই, আর সেটা আছে সূরা আল ইমরান। সেখানে বলা হয়েছে আয়াত নাম্বার ১৩৩, আল্লাহ বলেন, আর তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে। আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত, যা প্রশস্ত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে এই আয়াতে পরিষ্কার করা হয়েছে যে জান্নাতের প্রতিশ্রুতি ও তাকওয়ার সম্পর্ক, যেটা সূরা তাহার ৭৫ নম্বর আয়াতে বলা হয়েছে। শুধু ঈমান দিয়েই জান্নাত পাওয়া একথা নয়, ঈমানের সাথে আমলের সম্পৃক্ততা রয়েছে। আমরা আরো দেখতে পাই যে, আর সেটা আছে সূরা কাফ আয়াত নাম্বার ৩১। সেখানে বলা হয়েছে যে, এবং জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে, কোনো দূরত্ব থাকবে না। তাহলে মুত্তাকি কারা? যারা নেকামল করে, ঈমানের পাশাপাশি যারা নেকামল করে। এই আয়াতে মুত্তাকিদের জন্য জান্নাতের নিকটবর্তী করা হবে। জান্নাতের নৈকট্যের বর্ণনা করা হয়েছে, জান্নাতের নৈকট্য তাই বলা হয়েছে, এবং জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করা হবে, কোনো দূরত্ব থাকবে না তাদের মাঝে। এরপর আমরা প্রাসঙ্গিক হিসেবে হাদিস উপস্থাপন করতে পারি, আর সেই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের অর্থাৎ মৃত্যুর পর ভয় রাখে
মৃত্যুর পর ভয় রাখে, আল্লাহ তার জন্য তিনটি জিনিস নির্ধারণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের ভয় রাখে, অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহর সাক্ষাতের ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনটি জিনিস নির্ধারণ করেছেন। আর এক নাম্বার হলো তার সব চিন্তা দূর হয়ে যাবে, আর দুই নাম্বার হলো তার সব কষ্ট দূর হয়ে যাবে, তিন নাম্বার হলো তাকে এমন সম্মান করা হবে যা সে কল্পনাও করেনি। তাহলে আমরা দেখতে পাই সূরা তাহা আয়াত নাম্বার ৭৫ সেখানে বলা হয়েছে যে শুধু ঈমান দিয়ে নয়, ঈমানের সাথে আমল অপরিহার্য। তাহলে শুধু ঈমান দিয়ে জান্নাতের আশা করা বোকামি। ঈমানের পাশাপাশি আমল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম, প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়েছেন। শুধু ঈমান দিয়ে জান্নাত নয়, আমল করা আবশ্যক। এরপরেও আমরা আরেকটি হাদিস উপস্থাপন করতে পারি, আর সেই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকার মুত্তাকি আল্লাহ ভীরু সে, যে হারাম কাজ থেকে বেঁচে থাকে এবং এমনকি হালাল কাজও সন্দেহজনক বিষয় হলে এড়িয়ে চলে। তাহলে এখানে বলা হয়েছে সত্যিকার মুত্তাকি আল্লাহ ভীরু সে, যে হারাম কাজ থেকে বেঁচে থাকে এবং এমনকি হালাল কাজেও সন্দেহজনক বিষয় এড়িয়ে চলে। আর এটা আছে তিরমিজি শরীফের হাদিস। আমরা আরো হাদিস উপস্থাপন করতে পারি যে শুধু ঈমান দিয়ে নয়, ঈমানের সাথে আমল আবশ্যক। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যদি তুমি ধৈর্য ধারণ করো, আমার সন্তুষ্টির আশায় সবর করো, তবে আমি তোমাকে এমন রিজিক দিব, যা তুমি ধারণা করতে পারবে না, তা হবে হালাল পন্থায়। আর এই হাদিসটি রয়েছে আহমদ শরীফের। তাহলে মূল বিষয়বস্তু হলো সূরা তাহার আয়াত নাম্বার ৭৫, তাকওয়া, আল্লাহ ভীতি, আত্মসংযম এবং জান্নাতের প্রতিশ্রুতি প্রধান বিষয়। অনুরূপ আয়াত ও হাদিসে এই তিনটি বিষয় ফুটে উঠেছে। এক হলো তাকওয়া, আল্লাহর ভয় গুনাহ ত্যাগ করা। দুই হলো আত্মসংযম, নফসের কুপ্রবৃত্তি দমন করা। তিন হলো জান্নাতের পুরস্কার, মুত্তাকিদের জন্য জান্নাতের গ্যারান্টি। এই শিক্ষাগুলো ইসলামের মৌলিক আকীদার সাথে এত প্রভাতভাবে জড়িত। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আমল ছাড়া ঈমান কি কোনো কাজে আসবে নাকি কাজে আসবে না। সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, ওমাইয়াতি মুমিনাতি আমিলাতি সালিহাতি ও ফালা উলাইকা ফিল হুলাকিল দারাজাতিল উলা। আর যারা ঈমানদার হয়ে সৎকর্ম করে তাদের কাছে হাজির হবে, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করে দেখিয়েছেন যে তিনি যত সৎকর্ম আল্লাহর নির্দেশ করেছেন সব করেছেন এবং যত অসৎকর্ম আল্লাহ নির্দেশ করেছেন তা ছেড়ে দিয়েছেন। তাহলে যারা বলে ঈমান ঠিক আছে কিনা দেখো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করেছেন যে ঈমান দিয়ে জান্নাত দাবি করা নিছক, যদি সেটা আমল শূন্য হয়। তাই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা তাহা আয়াত নম্বর ৭৫, আর যারা ঈমানদার হয়ে এবং সৎকর্ম করে তার কাছে অর্থাৎ আল্লাহর কাছে হাজির হবে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। তাহলে এখানে যারা ঈমানের দাবি করে তাদের জন্য সৎকর্ম করা আবশ্যক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এটা ছিল যে যারা ঈমানের দাবি করে তাদের ভেতর নেক আমল নেই, তাদের পরিণতি আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ঈমান দিয়ে জান্নাতের আশা করা নিছক, যদি না থাকে সৎ আমল করা আবশ্যক। তাই যদি হতে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন না, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আশা করি উত্তরটা পেয়েছেন।